গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সকালে রান্না আমার হয়ে গেছে, ভাত। এখন হচ্ছে ছেলের টিফিনের জন্য করছি লুচি আর করেছি পোস্ত আলু ভাজা। এই হচ্ছে পোস্ত আলু ভাজা, ছেলের টিফিন প্যাক হয়ে গেছে। আজ প্রচণ্ড রোদ দিচ্ছে বাইরে, আমি বেলকনি চলে এসেছি। এবার বরের টিফিন রেডি হচ্ছে। আজ বর লুচি ভাজছে, দেখি কেমন বেলেছে। বাবা, দারুণ হয়েছে। ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। রান্না হবে কলা ফুলের সবজি একটা হবে, আর হবে ঘি করলা ভাজা, যেটাকে কাঁকরোল বলে। আর এই যাতে কালো না হয় সেই জন্য আমি একটু হলুদ জলও নিয়ে নিয়েছি, কারণ কলা ফুল বাইরে কিছুক্ষণ থাকলেই কালো হয়ে যায়। ওটা আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে আর কালো হবে না। আর হবে কলমি শাক ভাজা। আজ এই মেনুই হবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কলা ফুল কীভাবে ছাড়াতে হয়। প্রথমে এই কলা ফুলটা নিয়ে নেব। নেওয়ার পরে এই দেখুন, দেখতে পাচ্ছেন এইটা ফুল। এই যে ফুলের মধ্যে একটা আঁশ আছে, এই যে আঁশ, এই যে আঁশ, এই আঁশটা নিয়ে নেব, ফুলে নেব। আর এখানে একটা মাচিস কাঠির মতো লম্বা মতন শির আছে, এই শিরটাও ফেলে দেবো। আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে খুলবো, এই দেখতে পাচ্ছেন একটা আঁশ, এটাকে আঁশ বলে। এই আঁশটা ফেলে দেবো, আর তার সাথে এই মাচিস কাঠির মতো একটা লম্বা আছে, এটা ফেলে দেবো। তারপর বাকিটাই নিয়ে নেবো সবটাই। চলো চলো চলো, এই যে হলুদ জলের মধ্যে আমি এটা রেখে দেবো, তাহলে এটা কালো হবে না। এরকম করে আমি সব ছাড়িয়ে নেব। কলা ফুলটা আমার ছাড়ানো হয়ে গেছে। তারপর আমি ওই ফুলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার পর একটু জলে আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দেবো। ভাপানোর পর জলটা আমি ফেলে দেবো, তাহলে আর কষা লাগে না। একটু ভাপিয়ে তারপর এই জলটা গেলে ফেলে দিলে কষা লাগবে না, তাই আমি এখন একটু ভাপিয়ে নেব। আমার ঘি করলা ভাজা হয়ে গেছে। কলা ফুলটা আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এবার জলটা গেলে ফেলে দেবো। সব রেডি করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, তেজপাতা, নুন, হলুদ, আর লাগবে হিং। আর এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, জিরে, টমেটো, লঙ্কা, সব আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে জল ঝরিয়ে রাখতে দিয়ে দিয়েছি কলার ফুলটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার দেবো পাঁচফোড়ন, তেজপাতা, এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। হিংটা আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, তাকে পরে দিচ্ছি।
পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। এবার আমি আলুর মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর দেবো হলুদ। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পেস্টটা। পেস্টটা দেওয়ার পর আমি এবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষতে কষতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা কলা ফুলটা। কলা ফুলটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কষে নেব। কষতে কষতে দিয়ে দেবো কাল রাত্রে ভিজিয়েছিলাম ছোলা, সেই ছোলাটা এবার দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার দেখি কলা ফুলটা সেদ্ধ হলো কিনা। নামানোর আগে আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আমার রেডি কলা ফুলের রান্না। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি স্টেশনারি দোকানে, কারণ এখানে এসেছি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তাই ছেলের জন্য, ছেলে শিক্ষককে দেবে তাই কিছু গিফট নিতে এসেছি। কত রকমের পেন এখানে। শিক্ষক দিবসের জন্য ছেলে বলেছে একটা সর্বপল্লী রাধাকৃষ্ণের ফ্রেম আনতে, সেটা নিয়ে এলাম। এটা স্যারকে গিফট করবে। একবারে প্যাক করিয়ে নিচ্ছি। এটা শিক্ষক দিবসে টিচারকে দেবে তাই প্যাক করে নিচ্ছি।